আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে ময়দা আর ইস্ট দিয়ে ভীষণ মজার একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তার চেয়ে বেশি মজার। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে আমি নাস্তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এখানে আমি 1.25 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে 8 চামচ চিনি দিয়ে চিনিটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, 1 চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চিনি মিশিয়ে রাখা উষ্ণ গরম দুধটা অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে দুধটা দিবেন, না হলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধটা দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 2 চা চামচের মতো রান্নার তেল দিয়ে খুব ভালো করে ডোটা আবারও 2-3 মিনিটের মতো ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রেখে দিচ্ছি। এবার 2 ঘন্টা পর ভেতরে থাকা বাতাসটা আমি বের করে নিচ্ছি। এবার আবারও ময়দা ছিটিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে ময়ান দিয়ে নিলে নাস্তাটা যেমন ফ্লাফি হবে, তেমন নাস্তাটা ফুলকো হবে। ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে এবার আমি ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই একটু মোটা সাইজের করে রুটিটা বেলে নেবেন। পাতলা রুটি বেললে কিন্তু নাস্তাটা দেখতে ভালো লাগবে না, খেতেও তেমন একটা ভালো লাগে না। এই নাস্তাটা একটু মোটা করে বেলে নিতে হবে। মোটা করে বেলে নিয়ে এবার আমি চাকুর সাহায্যে পিৎজা সাইজের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারেন। সেমভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি মিডিয়াম গরম তেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। নাস্তাটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এখানে আমি ক্রাশ করা চিনি নিয়েছি। চিনিটা হালকা একটু গুঁড়ো করে নিয়ে তার উপর আমি নাস্তাগুলো গড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এভাবে চিনিতে কোট করে নিলে নাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা আর ইস্ট দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা। রেসিপি ট্রাই করে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।